তো আপনি তিনটে কুল মুখস্থ করতে পারেননি, আপনার দোয়া সানা মুখস্থ করতে পারেননি, বেতের নামাজের যে দোয়া কুনুত রয়েছে দোয়াগুলো মুখস্থ করতে পারেননি, তাহলে আপনার কেমন ঈমান যে ঈমানে আপনাকে কোরআন পড়তে শেখায় না, আপনাকে মসজিদে নিয়ে যায় না, আপনাকে দাড়ি রাখায় না, আপনাকে পরিবর্তন করায় না? কেমন ঈমান যে ঈমানের মাধ্যমে আপনি লটারি থেকে ফিরে আসতে পারেন না, মদ নেশাদার দ্রব্য থেকে আপনি ফিরে আসতে পারেন না, জিনা ব্যভিচার থেকে আপনি ফিরে আসতে পারেন না, দাগাবাজি থেকে ফিরে আসতে পারেন না, চুগলখড়ি থেকে ফিরে আসতে পারেন না? এই ঈমান আমাদের কতটা পরিমাণে আছে আপনি একবার নিজের বুকে হাত রাখেন আর একটু চিন্তা ভাবনা করেন কি পরিমাণে ঈমান আমাদের আছে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কি বুঝতে পারলেন? ঈমানের পথে আপনাকে থাকতে হবে, আর এই ঈমানের হালাতে আপনাকে দুনিয়াটাকে ত্যাগ করতে হবে, দুনিয়াটাকে ছেড়ে দিতে হবে। বন্ধুরে আমার, তাহলে এবারে আসেন মুমিন ব্যক্তিদের পরিচয়। মুমিন ব্যক্তিদের পরিচয় এবারে আসেন। একজন মুমিন ব্যক্তির কাজ কি? আমরা নিজেকে মুমিন ঈমানদার বলে নিজেকে দাবি করি, তাহলে আমাদের কাজটা কি হবে? আমাদের কাজ আছে না নাই? ঈমানদার লোকেদের কাজ আছে না নাই? দুনিয়াতে আছে। এবারে আসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। হাজি, মসজিদকে কারা আবাদ করবে? জি, আমাদের ভিতরে নামাজ নাই। একটা জালসা গেছিলাম, আপনার মালদা একটা জালসা করতে গেছিলাম, সেখানে ধরেন আমরা আপনাকে আমার সাথে আরেকজন বক্তা ছিল, তো রাত জেগে ছিলাম আমরা, তো জোহরের আগে আমরা আপনার ঘুমিয়েছি। বললাম আপনার মসজিদ কমিটিকে, জলসা কমিটিকে, যে আমাদেরকে আসর নামাজে উঠিয়ে দিয়ে, কারণ জালসা যারা করে, বক্তা যারা, তাদেরকে ভাই রাতে ক্লান্ত করতে হয়, খুব রাতে খুব পরিশ্রম করতে হয়, রাত জাগরণ করতে হয়, আর সকালবেলায় তাদেরকে মরার মতন ঘুমাতে হয়। তো বললাম যে আসরের নামাজে উঠিয়ে দিয়েন, ভবিষ্যৎ না উঠতে পারলে। তখন এবার পাশে আপনার রান্না বান্না করছে, সব ডেক নিয়ে একদম বিশাল করে সব রান্না বান্না চলছে, আপনার মাদ্রাসার ভিতরে জলসা, পাশে আমরা মসজিদে ঘুমিয়ে রয়েছি। এমন সময় দেখা গেল যে আসরের আজান হয়ে গেছে, বেলা 4টে বেজে গেছে, বৈকাল 4টা যখন বেজেছে, বৈকাল 4টা বাজার পরে আমাদের ঘুম ভাঙছে। তখন ঘুম ভাঙার পরে এক অপরের সঙ্গে, বক্তার সঙ্গে আমরা কথা বলা বলি করছি, হ্যাঁ হে নামাজ পড়েছিস? তখন বলছেন না, নামাজ পড়িনি। তুমি যেখানে আছো আমি তো ওখানে শুয়ে আছি, কি করে নামাজ পড়বে? হ্যাঁ, এইভাবে তারপরে যখন দুজন বক্তা উঠলাম, তখন উঠার পরে এবার ওই যারা রান্না বান্না করছে ওরাকে তখন জিজ্ঞাসা করছি, হ্যাঁ গো মসজিদে নামাজ হয়েছে গো, আজান হয়েছে? তো বলছে মৌলভী সাহেব আর কইয়েন না, জালসার দিনে আজান টাজান দেওয়ার ঝামেলা টামেলা আমরা করিনি। বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন? যে জালসা করছে অথচ আজানের ঝামেলা, নামাজ পড়ার ঝামেলা আর ওরা করতে চায় না, শুধু জালসা করবে, নামাজটা বাদে থেকে গেল। বুঝতে পারলেন কথাটা? তো এইরকম হয়েন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে যে কথা বলেছেন, কি সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মুমিন কারা? মুমিন কোন সমস্ত লোক? ওই সমস্ত লোকেরা হচ্ছে মুমিন, ওরাই হচ্ছে মুমিন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি, যারা কি করে? মসজিদকে আবাদ করে।
মসজিদকে আবাদ করে, রক্ষণাবেক্ষণ করে মসজিদকে, মুমিন ব্যক্তিরা মসজিদকে নির্মাণ করে, মসজিদকে উন্নত শিখরে পৌঁছে দেয়। আর কি করে তারা? ওয়া আকামা সালাতা, দিবারাত্রি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া ইতা আয-যাকাতা, আর যারা যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর ওই সমস্ত মুমিন বান্দারা বলে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ছেড়ে দিয়ে, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বাদ দিয়ে আর পৃথিবীতে কোনো মানুষকে দেখে ভয় খাই না, আর অন্য কাউকে দেখে ভয় খাই না, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখে ভয় খাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন প্রকৃতপক্ষে এরাই হচ্ছে হেদায়েতের পথে, এরাই হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সিরাতাল মুস্তাকিমের পথে। তাহলে হেদায়েতের পথে কারা? কথা বলেন না যে ভাই, হেদায়েতের পথে কারা? এক, যারা মসজিদকে আবাদ করে, মসজিদকে নির্মাণ করে। দুই, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। তিন, যারা ওয়াল ইয়াউমিল আখিরে, আলামে মাহশারের প্রতি, কিয়ামতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে। তিন, যারা ওয়া আকামা সালাতা, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে। 4, যারা যাকাত প্রদান করেছে। 5, আর যারা বলেছে আমরা আল্লাহ ছাড়া আর কাউকে দেখে ভয় খাই না। তো আল্লাহ বলছেন তোমরাই হচ্ছে আমার হেদায়েতের প্রাপ্তি দল, তোমরাই হচ্ছে আমার দল, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ দল। তাহলে বলেন আমাদের ভিতরে, মুসলমানদের ভিতরে আমরা মুমিন হয়েছি, তা আমাদের এই 5খানা দায়িত্ব আছে। তাহলে বলেন তো 5খানা দায়িত্বের ভিতরে প্রধান এবং প্রথম দায়িত্ব কোনটা বললাম? কোনটা বললাম জি ভাই? ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, যারা মসজিদকে আবাদ করবে। কি করবে? মসজিদকে আবাদ করবে। মসজিদকে কি করে আবাদ করা হয়? যারা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যারা মসজিদের জন্য নিজের হাড় ভাঙা খাটা পরিশ্রম করা অর্থগুলোকে, সম্পদগুলোকে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার মসজিদ নির্মাণ করার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার মসজিদকে আবাদ করার জন্য যারা নিজের মালগুলোকে বিলিয়ে দেয়, নিজেদের প্রাণগুলোকে বিলিয়ে দেয়, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন। আজকে যদি সবার আলমারি খুলে দেখি কত টাকা পাওয়া যাবে যে ভাই? টাকার কোনো সীমা আছে? হ্যাঁ, সবারই ব্যাংক ব্যালেন্স যদি চেক করা যায় টাকার কোনো সীমা আছে? জিনা নেই। অথচ এত অট্টনালিকা, ব্যাংক ব্যালেন্স এবং টাকা পয়সা, জমি জায়গা থাকার পরেও দেখবেন মসজিদটা নোংরা হয়ে আছে। আছে না নেই বলেন? মসজিদটা নোংরা হয়েছে, মসজিদের একটা পাংখা চলে না, কোনো খোঁজ খবর নাই। মসজিদের একটা লাইট টুটে আছে, ভেঙে গেছে, খোঁজ খবর নেই। মসজিদে মুসাল্লি বেড়ে গেছে, 2 তলার জায়গা 3 তলা করতে হবে, মসজিদের জায়গা ক্রয় করতে হবে, এদিকে কারো ভুরুক্ষেপ নাই। অথচ নিজের মাল শুধু বাড়ানোর একটা কম্পিটিশন তৈরি করেছে। আজকে বলেন মসজিদের জালসা, হ্যাঁ, কোন ব্যক্তিকে ডেকে হেঁকে পাওয়া যাচ্ছে যে ভাই? পাওয়া যাচ্ছে? পাওয়া যায় না। কিন্তু এখন এই ডাক বাংলা যেতে যেতে বুঝলেন কিনা, এই 2-4টা আপনার কি বলে ঘন্টা মস্তানি যদি ধরে লাই, হ্যাঁ, তার আপনার কি বলে গলাতে চাকু ধরেছে আর বলছে তোর কাছে যা আছে সব বের করে দে। বলবে বাপরে সোনারে, লে রে বাবু লে, আমাকে ছেড়ে দে, আমার জানটাকে ছেড়ে দে, তুই আমার সবই মাল সম্পদ নিয়ে এলে কিন্তু আমাকে ছেড়ে দে। বলবে না? বলবে না ভাই? তাহলে কথায় কি আছে যে বিপদে না পড়লে বিড়াল গাছে ওঠে না, নাকি জি ভাই? হ্যাঁ, আমরা বিপদের সময় আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাকতে রাজি আছি, কিন্তু ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আমাদের সিহাতটাকে ভালো রেখেছে, যখন আমাদের শরীরটাকে ভালো রেখেছে, তখন এই শরীরটার পাওয়ার দেখিয়ে আমরা মসজিদের রাস্তা দিয়ে অতিক্রম করে চলে যাই, কিন্তু আমরা মসজিদে প্রবেশ করতে রাজি নই। জি, মসজিদের ভিতরে প্রবেশ করতে রাজি নাই, মসজিদের রাস্তাকে অতিক্রম করে আমরা চলে যাই। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, কি বলছেন? যে তোমরা তোমাদের শরীরটা সুস্থ যতক্ষণ আছে এটাকে নিয়ামত মনে করবে, এটাকে নিয়ামত মনে করবে, আর নিয়ামত মনে করে এই শরীরটা তোমরা সঠিকভাবে ব্যবহার করবে। বন্ধুরে আমার, এবারে আসেন দান সম্পর্কে 2-4টা কথা বলেন।
বন্ধুরে আমার, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ওয়া গিনাকা কাবলা ফাকারিকা, ওয়া গিনাকা কাবলা ফাকারিকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, যতক্ষণ তোমাদের মাল আছে, যতক্ষণ তোমাদের সম্পদ আছে, যখন তোমাদের অট্টনালিকা আছে, এই মালগুলোকে পাওয়ার পরে তোমরা এই মালগুলোকে নিয়ামত মনে করবে কাবলা ফাকারিকা, আর ফকির হয়ে যাওয়ার আগে আগে এগুলোকে দান করবে। বলেন, আজকে আমার কাছে মাল আছে, কাল এই মাল আমার কাছে না থাকতে পারে, শূন্য হয়ে যেতে পারে, এরকম হবে না? হবে না? বলেন, হবে না? হবে না? আজকে আমি কোটি টাকার মালিক আছে, 10 দিন পরে আমার কাছে শূন্য হয়ে থাকবে, এরকম সিচুয়েশন হবে না? হবে না? হতে পারে। তাহলে এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া গিনাকা কাবলা ফাকারিকা। বন্ধুরে আমার, আল্লাহ পাকের রাসূল বলছেন, যতক্ষণ তোমাদের মাল আছে, এই মালটাকে তোমরা নিয়ামত মনে করবে, আর নিয়ামত মনে করে মালটাকে আপনার খরচ করার আগে একবার চিন্তা ভাবনা করবে যে মাল সম্পদটা কোন পথে ব্যয় হচ্ছে, কোন পথে খরচ হচ্ছে। দান সদকা করতে হবে, আল্লাহর পথে ব্যয় করতে হবে, আল্লাহর পথে খরচ করতে হবে। কই বলছেন, এই ধন মাল ছিল তোমারও দাদা, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার, বাবার মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে মরে গেলে তুমি ওয়ারিস হবে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে যাবে না ধন। আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়া যাবে সংসারও তোমার। জি, সম্রাট ও সমসুখী সেই ভিখারি, যার ঘরে আছে দেখো আল্লাহওয়ালা নারে। বন্ধুরে আমার, টাকা পয়সাকে মূল্য দিয়েন না। আজকে আমাদের ধন আমাদের কাছে আছে, আমাদের সম্পদ আমাদের কাছে আছে, কালকে আমরা ভিখারি হয়ে যেতে পারি, কালকে আমাদের ব্যবসাতে লস হয়ে যেতে পারে। এইরকম ঈমান, এইরকম ইয়াকিন আপনি অন্তরে রাখেন, দিয়ে আসেন, পরিবর্তন হয়ে আপনি আপনার মালগুলোকে এই মসজিদের কাজে, এই মসজিদ আল্লাহর ঘরে আপনি ব্যয় করেন। আল্লাহর ঘরে ব্যয় করলে কি হবে? মসজিদে দান করলে কি হবে? জি, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলেছেন? যে ব্যক্তি মসজিদকে আবাদ করবে, যে ব্যক্তি দুনিয়াতে পার্থিব জগতে মসজিদের জন্য অর্থ খরচ ব্যয় করবে, মসজিদকে যারা আবাদ করবে, মসজিদের ঘর নির্মাণ করবে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে স্পেশালি ঘর নির্মাণ করে দেবে। মান বানাল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীতে যে মসজিদ নির্মাণ করবে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করবেন। বলুন সুবহানাল্লাহ। জি ভাই বাবুজির আমার, আর একটি ছোট্ট করে একটি কথা বলবো, সেটি হচ্ছে